পেয়েছিলাম 1947 সালে। তখন এই স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে ইংরেজদেরকে যে তাড়াতে গিয়ে আমাদেরকে কত জান বলিদান দিতে হয়েছে। সেই সময়কার মানুষ কত কষ্ট করেছে এ দেশকে আজাদি নেওয়ার জন্য। আজাদিটা সব রকমের ছিল। তখন ইংরেজরা আমাদেরকে শোষণ চালাতো, তাদের জুলুম যন্ত্র অত্যাচার ছিল। সেই অত্যাচারকে আমরা ভারতবাসী, সমস্ত ভারতবাসী মিলে সেই ইংরেজকে আমরা একজোট হয়ে লড়ে তাদেরকে পালাতে বাধ্য করেছি এই ভারতবর্ষের মানুষ আমরা। কিন্তু তখন যে অন্যায় ছিল, আমরা স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতার পর আমরা কিছুদিন যাবৎ ভারতবর্ষে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে চলছিল। কিন্তু আবার ইংরেজদের মতো আমাদের বর্তমান ভারতবর্ষের ফ্যাসিস্ট সরকার সেই ইংরেজদের ভূমিকা পালন করতে লেগেছে। আরএসএস সেই ইংরেজদের ভূমিকা পালন করছে। যে মুসলিমরা ভারতবর্ষে আজাদি করতে পারার জন্য নেওয়ার জন্য যে আলেম ওলামারা ভারতবর্ষের এপার ওপার, ভারতবর্ষে বাংলাদেশ এবং পাকিস্তান যখন একসঙ্গে ছিল, তখন আমরা ইংরেজকে পালাতে বাধ্য করার জন্য আলেমরা এত কুরবানি দিয়েছে, এত কুরবানি হয়েছে যে জান তারা দিতে পিছপা হয়নি। বিভিন্ন মাদ্রাসার আলেমরা, বড় বড় আলেমরা এবং ভালো যারা তখনকার যুগের মুসলিম যোদ্ধা ছিল, তাদের ধন সম্পদ দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি। কিন্তু এখন কিছু দুষ্কৃতী লোক আবার সেই ইংরেজদের মতন মুসলিমদের উপরে অত্যাচার উৎপীড়ন শুরু করেছে। তখন আমরা যেভাবে স্বাধীনতা আন্দোলনের জন্য আমরা যে যা প্রতীক্ষা করেছি, আশা করছি আমরা এই ভারতীয় মুসলিম আমরা কোনোদিন পিছপা আগেও হয়নি, এখনো হব না। যতদিন আমরা ভারতবর্ষে আছি আমরা এই ভারতীয় হয়ে থাকবো। আমাদের মৃত্যুর পরেও আমরা ভারতীয়, জন্মেছি ভারতবর্ষে, মৃত্যু আমাদের ভারতবর্ষে হবে, আমাদের শেষ বডিও ভারতবর্ষে থাকবে। এই আশা রেখে আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।